अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। एक मिनट छोटो मेम साहेब, সাহস? আমার সাথে কেন এটা করলেন? চুরির মিথ্যে অভিযোগে আমাকে জেলে ঢোকালেন। আমার 15 বছরের সততার উপর কলঙ্ক লাগিয়েছেন। কেন? শুধু এই জন্য কারণ আমি আপনাকে ওই নোংরা ছেলেটার থেকে বাঁচাতে চাইছিলাম বলে? না, শাস্তি দিতে চাইছিলাম, আমি তোমাকে শিক্ষা দিতে চাইছিলাম যে একজন চাকর হয়ে আমার জীবনের সিদ্ধান্ত নেবে। কে অধিকার দিয়েছে তোমাকে শিবা? যদি তুমি শুধু তোমার নিজের কাজ করতে না, তাহলে এই অবস্থা হতো না তোমার। একজন চাকর, তাই আমি নিজের দায়িত্বটা খুব ভালো করেই জানি। আমি যা করেছিলাম আপনার ভালোর জন্য করেছিলাম, যাতে আপনার ভালো হয়। আমার শরীরে এই যে আঘাত লেগেছে না, সব ভালো হয়ে যাবে, কিন্তু আমার মনে যে আঘাত দিয়েছেন না আপনি, সেটা কখনো সারবে না। তাও একটা কথা আপনি ভালো করে জেনে রাখুন, যে আমি আপনাকে আর কোনো অন্যায় করতে দেব না। আমার যা কিছু কথা সব মালিকের সাথে হবে, আর মালিকের মান সম্মান নিয়ে কথা এলে না, আমার জীবনের বিনিময়েও আমি তা রক্ষা করব। আর আমার সততা নিয়ে প্রশ্ন করলে, আমার সততা আমি নিজে প্রমাণ করে দেখিয়ে দেব। আর এটা একজন চাকরের প্রতিজ্ঞা আপনার কাছে ছোট মেম সাহেব। শিবার প্রতিজ্ঞা এটা। মন্দিরের জ্বলন্ত প্রদীপের মতো শিবা এত সহজে নিভে যাব না। লাইট এসে গেছে? আরে শোনো, লাইটগুলো তো ঠিক আছে, কিন্তু এই জায়গাটা তো খালি রয়েছে কেন? কিছু রাখো ওখানে। গান বাজনা শুরু করতে হবে তো। যাও প্রতিবেশীদের ডেকে নিয়ে এসো। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আপনার পাঠানো হলুদ আমরা পেয়ে গেছি। ব্যাস, আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আরে হলুদটা ভালো মতো বানাও, যাতে আমার মেয়ের রূপটা ফুটে বেরোয়। ওহো, আজ সূর্য পশ্চিম দিকে উঠেছে নাকি? বৌমার শাশুড়ির কথা মনে পড়েছে বলে ফোন করলো। মন এক কথা বলে আর মুখ আর এক কথা বলে। কাল নাগিনী জানতে পেরে গেছে আমার অনেক জমি জায়গা আছে, তাই জন্য খোঁজ খবর নিচ্ছে। এতদিন আমার ছেলের মাথায় কুণ্ডলি পাকিয়ে বসেছিল, আর এখন আমাকে ছোবল মারতে এসেছে কাল নাগিনী। হ্যাঁ হ্যাঁ বৌমা। আসলে মা, আমি এটা জিজ্ঞেস করতে ফোন করেছি যে আপনি কবে ফিরে আসছেন। আপনার পা না টিপতে পারলে আমার ঘুমই আসে না, আর আপনার কথা না শুনতে পেলে এই বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। আরে বৌমা, এত তাড়াহুড়ো করছো কেন? এত তাড়াতাড়ি আমি কিন্তু মরবো না। আরে এইবার তো আমি সব কিছু গুছিয়ে এনেছি, কিচ্ছু ফেলে আসিনি। এইবার তো আমি তোমাদের সাথেই থাকবো। তাও
চিরকালের জন্য। হে ভগবান, কি বললি? আমি বলছিলাম যে ভগবানকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি সারা জীবন আমাদের সঙ্গেই থাকবেন। আপনি তো আমাকে আনন্দে শিশি করে ফেললেন। একজন বৌমা আর কি চাইবে যে তার শাশুড়ি তার সঙ্গে থাকবে। আচ্ছা, আপনি ফিরছেন কবে তাহলে? আরে আমার নাতি সমর, ওর বন্ধু জয়, ওর বোনের বিয়ে, তাই ওর বাড়ির লোক বিয়ে অবধি এখানেই থাকতে বলেছে। ওর মা এই তো আমার পাশেই আছে। নে কথা বল। আরে আমার বৌমা, কথা বলো। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। নমস্কার। দুদিন বাদে আমার মেয়ের বিয়ে, আর আজ থেকেই অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আপনি আর আপনার স্বামী অবশ্যই কিন্তু বিয়েতে আসবেন। এখানে এসে আশীর্বাদ করে যাবেন ওদের। কেন যে নিজের পায়ে কুড়ুল মারছে। সম্পত্তির ব্যাপারে আমার বৌমা মুখে এক আর মনে আর এক। ওকে ডেকে এত বড় ভুল করো না। হ্যাঁ, আমরা অবশ্যই আসব। আচ্ছা। রতন রানা সিংহ, এই নামটা আজকাল দেখছি খুব শোনা যাচ্ছে। মনে হচ্ছে এনার সাথে আর এনার বাড়ির লোকের সাথে দেখা করতেই হবে। ভাই, তুমি সব বুঝে গেছো তো? তোমাকে এদিকের পুরো বাগানে যে লাইটগুলো লাগাতে বলা হয়েছে সেগুলোই কিন্তু লাগাবে, বুঝতে পেরেছো? ঠিক আছে। আসলে কি হয়েছে, জয় আমাকে বলেছে সমস্ত বিষয়টা তোমাকে ভালো করে বুঝিয়ে দিতে। আরে এই হঠাৎ করে আলোগুলো নিভে গেল কেন? মনে হচ্ছে কোনো তার লুজ হয়ে গেছে। আমি দেখে আরে না, নিচ্ছি। তুমি গিয়ে ভেতরের কাজগুলো দেখো, এটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, এটা কিসের সাজা দিচ্ছ? কি করলাম আমি? হাত ছাড়ুন। না, তখন থেকে তোমাকে সাহায্য করার চেষ্টা করছি, তুমি আমার সঙ্গে ঠিক করে কথা পর্যন্ত বলছো না। আমাকে ইনসাল্ট করছো, আমাকে ইগনোর করছো তুমি। হ্যাঁ করছি। খারাপের সাথে খারাপই হয় না? তাহলে আপনি সেটাই করুন না। কে আটকেছে? আমি তো শুধুমাত্র একটা কাজের লোক। রোশনি, আমি যার না তোমাকে নিজের কোনো যোগ্যতা আছে আর না তার দাদার সততার কোনো দাম। আপনিও তো আপনার বন্ধুর বোনকেই সাহায্য করেছিলেন, কোনো কিছু না ভেবেই বলে দিলেন যে আমার দাদাকে প্রমাণ সহ দেখেছিলেন। একবার যদি ভাবতেন যে আপনি যেটা বলছেন তার মানেটা কি, সেটা কি সঠিক না ভুল। তোমার যদি মনে হয় এটা হওয়ার এটাই কারণ ছিল, তাহলে আরেকটা সুযোগ, শুধু একটা সুযোগ, যাতে আমি তোমার দাদাকে সাহায্য করতে পারি আর ও যেন ও নির্দোষ সেটা প্রমাণ করতে পারে। রোশনি, আমি এতটাও খারাপ মানুষ নই। আমি এটুকুই বলবো যে আর একটা সুযোগ দিয়ে আমাকে দেখো। অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার, কেমন আছেন আপনারা? ভালো আছি। আরে বসুন, এক্ষুনি অনুষ্ঠান শুরু হবে। বৃন্দা, হ্যাঁ যা গিয়ে কনককে নিয়ে আয়। আচ্ছা। কই দেখি দেখি কেমন দেখাচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে। কারোর যেন নজর না লাগে আমার মেয়েটার উপর। খারাপ না লাগলে একটা কথা বলি, তুই ওই পালিয়ে যাওয়ার ইচ্ছাটা ত্যাগ করেছিস তো?
আরে বুদ্ধি খুলেছে দেখছি আমাদের মেয়েটার। এবার একটা কথা শোন, ওই স্যান্ডিকে তুই ভুলে যা আর নিজের স্বামীর মনে জায়গা তৈরি করার চেষ্টা কর, ব্যাস। হ্যাঁ চল। রশনি, আমি ওই কাজ করে আসছি, তুই এখানে থাক। পূর্ণিমা, সবকিছু এসে গেছে? হ্যাঁ, এই দেখুন কি সুন্দর হারটা পাঠিয়েছে কনকের শ্বশুর বাড়ির থেকে। বাহ, এটা তো দেখছি খাঁটি সোনার হার। এটা তোর শ্বশুর বাড়ির ভালোবাসা যেটা তোকে পাঠিয়েছে। শোন, খুব ভাগ্যবতী তুই। কোন একটা আওয়াজ হলো মনে হচ্ছে। জয়, জয়। হ্যাঁ। এই জয়। হ্যাঁ বল। আরে তুই এখানে রয়েছিস ভাই, চল আমার সঙ্গে। হ্যাঁ চল চল। মা, তুই ওখানে গিয়ে বস, তোর গায়ে হলুদের অনুষ্ঠান ওখানেই শুরু হবে। আয় আমার সঙ্গে। এটা সেই সাবান যেটায় চাবির দ্বিতীয় ছাপ আছে। আমি কোথায় পেয়েছি জানেন তো আপনি? আপনি একটা সাবান আমার আলমারিতে রেখে আমার ওপর মিথ্যে দোষারোপ করেছেন, আর ওই দ্বিতীয় সাবানটায় ছাপ নিয়ে একটা দ্বিতীয় চাবি বানিয়েছেন। সেই দ্বিতীয় সাবান আর এই নকল চাবি দুটোই আমি বড় মালিককে দেখিয়ে দেব আর নিজেকে নির্দোষ প্রমাণ করব। ছোট মেম সাহেব আপনার ফোন
যেটা পড়ে গেছিল। খারাপ না লাগলে একটা কথা বলছি, পাত্রপক্ষের বাড়ি থেকে আসা তত্ত্বের হলুদ চাকর লাগিয়ে দিল পাত্রীর গায়ে। আরে দিদি, আর কি বাকি থাকলো দেখার? এই বাড়ির খুশিতে যেন গ্রহণ লেগেছে। বাবার লাই পেয়ে পেয়ে এই দুজন ভাই বোন নতুন নতুন নাটক করে প্রতিদিন। আজ ওকে এমন শিক্ষা দেবো আমি। আরে ছাড় সমর, তুই আমাকে। আজ ওকে আমি ছাড়বো না সমর, ছাড় আজ ওকে। এদিকে বাস। তোকে সবকিছু দেখাশোনা করতে বলেছিলাম, তুই এখানে কি করছিস? বড় মেম সাহেব, আমি সেটাই করছিলাম। তারপর ছোট মেম সাহেবের ফোন পড়ে গেছিল, সেটাই তুলে দিচ্ছিলাম, তখন নিজেই পড়ে গেলেন। শোনো, দোষ তোমার মেয়েও করেছে। যতক্ষণ না গায়ে হলুদ হয়ে যায় ওকে উঠতে বারণ করেছিলাম তো। না ও উঠতো, না পা পিছলে যেত, আর না এই অমঙ্গল হতো। আপনি একদম ঠিক কথা বলেছেন। তোকে যখন বলেছিলাম যে ওখানেই বসে থাকবি, তুই উঠলি কেন? সব কাজ নিজের মর্জি মতো করবি। তুই তো জানিস যতক্ষণ অনুষ্ঠান শেষ না হয় ততক্ষণ উঠতে নেই। কত বড় অমঙ্গল সেটা। সরি মা, ভুল হয়ে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মুখ দেখছিস? যা গিয়ে নিজের হাত পা ধুয়ে আয়। হ্যাঁ মেম সাহেব। আমিও আসছি শিবার ছোঁয়া হলুদ পরিষ্কার করে। তোমরা সবাই নিয়ম কানুনগুলো আবার শুরু করে দাও। এখানে যা কিছু হলো তার জন্য আমি ক্ষমা চাইছি। চলুন আরেকবার এই নিয়মটা শুরু করা যাক। আমাদের সময় তো গায়ে হলুদের হলুদ যার গায়ে লাগতো তার সাথেই এই বিয়ে হতো। ভগবানের লীলা, কে জানে কার সাথে সংযোগ ঘটাবে। ঠাকুমা, আকাশ আর পাতাল যেমন একসাথে কখনো মিলিত হতে পারে না, ঠিক সেরকমই না কখনো মালিক আর চাকরের মিল হয়েছে, আর না ভবিষ্যতে কখনো হতে পারে।
কি চান আপনি? সাবান আর চাবি দাও। কখনোই না ছোট মেম সাহেব, এবার আর চুপ করে থাকবো না। আমি সব সহ্য করতে পারি, কিন্তু চুরি আর বেঈমানির মতো নোংরা কলঙ্ক আমি কখনোই সহ্য করব না। তার উপর আপনি আপনার বাড়ির গয়নাগাটি চুরি করে ওই ছেলেটার সাথে পালিয়ে বড় মালিককে অপমান করতে গেছিলেন। মরে যাব, কিন্তু এটা হতে দেব না। শিবা, তুমি শুধু নিজের কাজ কেন করতে পারো না? আমি না খুব ভালোবাসি স্যান্ডিকে, আর তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো যে ওর ক্ষতি করতে চাইতো, তাহলে তারও এই অবস্থা করতাম যেটা আমি তোমার করেছি। তুমি ওকে কিডন্যাপ করেছিলে, ওকে মেরেছো, হুমকি দিয়েছো, ওকে আটকে রেখেছিলে। রাগ হয়ে গেছিল আমার, আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে প্রতিশোধ নেব। ব্যাস বানালাম তারপরে এই চুরির প্ল্যান। নিলাম দুটো সাবান, দুটোতে চাবির ছাপ নিলাম, একটা তোমার ঘরে রাখলাম আর একটা দিয়ে আমি ডুপ্লিকেট চাবি বানালাম, যাতে ওই সিন্দুক থেকে সব জিনিস আমি চুরি করে স্যান্ডির সাথে পালাতে পারি। আর হ্যাঁ, চুরির সব দায় তোমার উপরে দিয়েছিলাম, যাতে তুমি আমার আর স্যান্ডির রাস্তা থেকে সরে যাও। আর বাবাও না পুরো প্ল্যান ফেল করে দিল আমার, তোমাকে থানা থেকে এনে। আর একটা দিনও লেট হলে তাহলে না এই চাবি পেতে, না সাবান, না আমি, আর না সিন্ধুকের জিনিস। আজ সবকিছু তুই নিজের মুখ থেকে সব স্বীকার করে নিলি। আমার এটাই সন্দেহ ছিল তোর ওপর। এই শিবরাজ ও চোর নয়, ওকে নিয়ে আমি গর্বিত। আরে টাকা পয়সা তুই তো চুরি করে নিয়ে পালাচ্ছিলি,